যারা নতুন নতুন বাগান করছেন তাদের কাছে আপনি কিভাবে আরেকটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, কিভাবে আপনার এই নতুন যারা বাগান করছে তাদেরকে আরেকটু সাহস যোগাবেন, যদি একটু বলেন। হ্যাঁ, বাগান করার ক্ষেত্রে নতুন পুরনো কিছু নেই। নতুনদের কাছে সমস্যা একটু বেশি হয় বটে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আমি তো দেখলাম দীর্ঘদিন কাজ করার ফলে যে এই অভিজ্ঞতা করতে করতে অভিজ্ঞতা হতেই থাকবে, দেখা যাবে যে অভিজ্ঞতার শেষ নেই। তাই এখানে নতুন যারা আসছে তাদের কাছেও যেমন কিছু সমস্যা থাকবে, আবার যারা পুরনো তাদের কাছেও সমস্যা থাকবে। তবে আমি একটা কথা বলি যে সবকার প্রথমে বলি, এই যে পুলক তোমরা আমাদের এই যে একটা বৈঠকের মানে প্রোগ্রাম করেছো, এই জন্য আমি প্রথমেই তোমাকে একটা ধন্যবাদ জানাই, এবং সব থেকে বড় আমাদেরকে যে সহযোগিতা করছে সৌরভ, তাকেও আমি একটু ধন্যবাদ জানাই। আমি বলবো আমাদের লাইভে নিশ্চয়ই অনেকে উপস্থিত আছেন। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু উপলব্ধি করছি যে অনেকেই আছেন। যাই হোক, কিন্তু একটা কমেন্ট আসতে শুরু করছে, তার থেকে বোঝা যায় যে আপনারা অনেকে উপস্থিত আছেন। যাই হোক, তো বাগান করতে গেলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আমি বাগান করবো মানে তো আমি গাছগাছালি নিয়ে পরিচর্যা করব। তাই গাছগাছালি সম্পর্কে একটা সাম্যক ধারণা প্রত্যেকেরই থাকা দরকার যারা বাগান পরিচর্যা করবে তাদের ক্ষেত্রে। নতুন বাগান করার ক্ষেত্রে আমি বলবো শুরুটা হবে এমন কিছু গাছগাছালির উপরে যেগুলো দেখে মানে যে সমস্ত গাছ কি বলবো একটু কষ্ট সহিষ্ণু, সেই সমস্ত গাছের দিকে লক্ষ্যটা বেশি দিতে হবে। কারণ একটা জিনিস দেখবেন, আমরা যখন একটা কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করি, যদি কোনো কারণে একটু বিফল হই তখন কিন্তু মনটা ভেঙে যায়। তাহলে নতুন বাগানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আমার বাগানে কি ধরনের গাছ আমি লাগাবো। প্রথমেই ওই এমন কিছু গাছ নিয়ে এলাম যেগুলো হয়তো বাঁচানো কষ্ট, যেগুলোকে আমরা বলি ওই কি বলবো বিভিন্ন যে জবা, বিভিন্ন প্রজাতি যেগুলো আমরা হাইব্রিড প্রজাতি বলি, মানে ক্রস প্রজাতি। সেই ক্রস প্রজাতির জবাগুলোকে যেমন লাগানো একটু কষ্ট আছে, তেমনি বাঁচিয়ে রাখাও কষ্ট। তাহলে প্রথমে আমাকে করতে হবে আমাদের দেশি জবাগুলোকে আমাকে কালেকশন করতে হবে এবং সেইগুলো রাখতে হবে। আবার আমরা সিজনওয়ারি ফুলের চাষটা করতে পারি। সেক্ষেত্রে যদি কেউ শখের বাগান করে, কেউ ব্যবসা ভিত্তিক করে, যদি কেউ ব্যবসা ভিত্তিক করে তাকে চিন্তা ভাবনা করতে হবে যে গাছটা সহজে করা যায় এবং বাজারে চাহিদা আছে সেই জাতীয় গাছগুলো তাকে চয়েস করতে হবে। আবার যারা শখের বাগান করে তাদের দেখতে হবে আমার সৌন্দর্য বৃদ্ধি হবে, যেমন যে গাছের উপরে সেই গাছগুলোকে তাদেরকে বেশি কালেকশন করতে হবে। তো যাই হোক, যেভাবেই করুক না কেন, আমার প্রথম কথা হচ্ছে যে আমরা যাকে নিয়ে কারবার করব সেটি এমন একটি জিনিস, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমরা পশু চিকিৎসকদেরকে দেখেছি, তারা যে চিকিৎসা করেন তারা কিন্তু অনেকটা অনুমানের উপর চিকিৎসা করতে পারেন। মানুষ যেমন বলতে পারে যে আমার পেটে ব্যথা করছে বা আমার জ্বর হয়েছে, মাথা ধরেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পশুটা বলতে পারে না। তাই ওর একটা আইডিয়া, মানে দীর্ঘদিন কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে যায় যে দেখছে যে লোমগুলো খারাপ হয়ে গেছে, তারপর নিশ্চয়ই একটা জ্বর আছে, তাহলে একটু টেম্পারেচার দেখে নি, বা খাচ্ছে না ঠিক মতন, তারপর লিভারের একটা প্রবলেম আছে বা ওই জাতীয়। এই যে আইডিয়া, গাছের ক্ষেত্রেও তেমনি যারা বাগানি হবে তাদের ওই আইডিয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গাছ কথা বলে না। আপনি দেখছেন গাছটার পাতাটা লাল হয়ে যাচ্ছে, এবার লাল তো একটা কারণে হয় না, অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন আপনি যদি মানে জল বসা বলে আমি কিন্তু গেঁয়ো মানুষ, কিছু গেঁয়ো ভাষা আমি ব্যবহার করব। জল বসা কথাটা আমাদের প্রচলিত আছে, যেটাকে ওভার ওয়াটারিং বলে, বা ড্রেনেজ ঠিক মতো না হওয়ার ফলে কি হয়, নিচেকার শেকড় অংশ পচে যায়। পচতে শুরু করার সময়ই আপনাকে সিগন্যাল দেবে যে পাতাগুলো লাল হয়ে আসছে, প্রথম দুটো চারটা গোড়ার দিকের পাতা। আবার অনেক সময় দেখা যায় যে তখনও যদি কেয়ার না নেওয়া হয় তখন আস্তে 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 গোটা গাছটার পাতাগুলো লাল হয়ে গেল। যখনই পাতাটা লাল হতে শুরু করবে তখনই কিন্তু গাছটার উপর কেয়ার নেওয়া দরকার। কেয়ারটা কিভাবে নেবে, যে যখন পাতাগুলো লাল হচ্ছে তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে গাছটার মানে ওয়াটার ড্রেনেজটা ঠিক আছে তো, প্রথম কিন্তু লক্ষ্য এটা। কারণ জল দেওয়াটা বড় কথা নয়, জলটা ঠিক মতো ড্রেনেজ হচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ মানে বিষয়। তাহলে যদি দেখেন যে না ড্রেনেজ ঠিক হচ্ছে,
তারপর দেখতে হবে যে আমি কি নিয়মিত জল দিচ্ছি তো। আরেকটা কারণ সেটা হচ্ছে জল যদি কম দেওয়া হয়, হয়তো দেখা গেল শেকড়গুলো শুকিয়ে যাচ্ছে। জল কম দেওয়ার পরে শেকড় শুকিয়ে যাবে, কারণ মূল রোগটা হবে কিন্তু শেকড়ে, পাতাতে তার প্রকাশ। যেমন আমাদের যখন লিভারে জন্ডিস হচ্ছে, তার উপসর্গ কি না জ্বর, হয়তো জ্বরটা তার উপসর্গ, বা অন্য কোনো একটা রোগ হয়েছে তার উপসর্গ একটা থাকবে আলাদা। ঠিক গাছের ক্ষেত্রেও তার রোগটা হয়েছে শেকড়ে, কিন্তু উপসর্গটা গাছের ডালে পাতায় প্রকাশ পাবে। তাহলে তখন আমাকে দেখতে হবে যে আমার গোড়ার দিকে নজর দিতে হবে। যাই হোক, এটা একটা কারণ গেল। আবার আরেকটা কারণও হয়, যেটা কিছু কিছু ফাঙ্গাস আছে যেগুলো কোনো গাছের ক্ষেত্রে ক্ষতি করে। তো সেই সব ক্ষেত্রে এই একই, যেমন আমরা দেখেছি গোলাপ গাছে আমরা দেখেছি যে পাতা লাল হয়ে যায় অনেক সময়, কালচে একটা ছোপ পড়ে অনেক সময়। সেটা কিন্তু সবসময় যে ওই ওয়াটার ড্রেনেজ না হওয়ার কারণে বা জল কম দেওয়ার কারণে হচ্ছে তা নাও হতে পারে। সেটা হয়তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের কারণেও হয়। তো সেই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে তখন আমাকে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে, সেই ফাঙ্গাসটা যাতে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়। আবার যেটাতে জল ড্রেনেজ হচ্ছে না, সেটা আমাকে যাতে ড্রেনেজ ভালোভাবে হয় সেদিকে নজর দিতে হবে। যেমন আমাকে প্রয়োজন হলে তখন গাছটাকে তুলে মাটিটাকে আমি ভাঙলাম না, কিন্তু নিচেকার মাটি কিছু নেড়ে দিলাম। গোটা মাটিটা ভেঙে দিলে কিন্তু গাছটা মারা যাবে সেই অবস্থায়, কারণ তখন কিন্তু জখম হয়েই আছে। গাছটাকে তুলে নিয়ে নিচের দিকটা একটু ঝেড়ে দিলাম, ঝেড়ে হোলগুলো ভালো করে পরিষ্কার, অনেক সময় শেকড় দিয়ে হোলগুলো জাম করে দেয়, কি বলবো, এঁটেল মানে কি চিটালো মাটি দিয়ে হোলগুলোকে জাম করে দেয়। সেই ক্ষেত্রে তখন সেই হোলগুলোকে পরিষ্কার করে দিয়ে আবার সেখানে আবার ঠিক মতো ওই কুলামকুচি বা পাথর দিয়ে আবার গাছটাকে সেট করলাম, যাতে ওয়াটার ড্রেনেজটা ঠিক হয়। যদি জল কম দেওয়ার কারণে, সেটা তো বুঝতে পারি, তখন নিয়মিত জল দিতে হবে। এটা সাধারণত গ্রীষ্মকালে হয়। এই হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি যে বাগানি হতে গেলে, মানে গাছ পরিচর্যা করতে গেলে একটা অভিজ্ঞতা, যেমন আমাদের অনেক মনীষীরা গাছের সঙ্গে কথা বলতে পারতেন, এরকম আমরা ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে দেখেছি। আচার্য জগদীশচন্দ্র বোস বা এই জাতীয় অনেক মনীষী ছিলেন, যারা গাছের বেদনা ব্যথা বুঝতে পারতেন। মানে তাদের কত জ্ঞান ছিল। আমি বলছি না যে আমাদের অত জ্ঞান হবে, আমাদের হয়তো অত জ্ঞান নাও হবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে গাছটা অসুস্থ হচ্ছে বা গাছের কোনো অসুবিধা হচ্ছে সেটা বোঝার, সেটা উপলব্ধি করার, তবেই কিন্তু ভালো বাগানি হওয়া যাবে। ভালো বাগানি হতে গেলে ওইটা কিন্তু করতেই হবে, কারণ সবসময় আপনি যখন গাছের কাছে থাকবেন আপনারা, তখন দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু এই অভিজ্ঞতা হয়ে যাবে। এমন আপনি দেখতে পাচ্ছেন যে পোকাতে পাতাগুলো ফুটো করে দিচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। পোকাটা কি পোকা সেটা দেখে সিলেক্ট করে সেই জাতীয় একটা পেস্টিসাইড ব্যবহার করলেন, সেটা আলাদা জিনিস। কিন্তু ভেতরের রোগগুলো, যেমন শোষক পোকা, বেগুনের যেটা হয়, দেখবেন ভেতরে একটা পোকা থাকে, সেই মুড়ির মতো পোকাটা সুস করে কেটে ওই ডগাটা শুকিয়ে যায়। প্রথমে ডগাগুলো মরতে থাকে, তারপর দেখা গেল যে গাছটা আস্তে আস্তে ঝাম খেতে থাকছে, তারপর গাছটা মারা গেল। সেই শোষক পোকা খুব ডেঞ্জারাস জিনিস। আর সেটার ক্ষেত্রে কি হয়, খুব তেতো জিনিস ব্যবহার করতে হয় মাটিতে। সেটা কি, আমরা বসানোর সময় নিমখোল ব্যবহার করতে পারি। নিমখোল একদিকে যেমন কীটনাশক, তেমনি তেতো। আবার নিম তেলটা ব্যবহার করতে পারি, বেশ মানে আমাদের অর্গানিক হিসাবে। আবার আমাদের ওই বাজারেও কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো আমি আর নাম করছি না, যা ওগুলো ব্যবহার করা যেতে পারে। যাই হোক, মানে আমি বলতে চাইছি যে কিছু ইন্টারনাল ডিজিজ আছে, মানুষের যেমন হয়, জীব মাত্রই প্রত্যেকেই এরকম কিছু না কিছু বিভিন্ন রোগে ভোগে, সেইগুলোকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে।